সহিহ বুখারী শরীফের 4719 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা মেয়েদেরকে 4টি বিষয়ে বিয়ে করো। 4টি গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে তোমরা বিয়ে করো, তাহলে তোমাদের পরিবারের মধ্যে শান্তি হবে। 1 নম্বর হলো লিমা আলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ের যাকে তুমি বিয়ে করার জন্য ইচ্ছা করেছ তখন তাকে খোঁজখবর নিয়ে দেখো তার সম্পদ কিছু আছে কিনা। ওলি হাসাবিহা, 2 নম্বরে যে সেই মেয়ের বংশটা কেমন, বংশ যদি ভালো হয় তাহলে তাকে আপনি বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেন, বিয়ে করতে পারেন। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওলি জামালিহা, 3 নম্বর হলো যে মেয়েটা সৌন্দর্য, যদি কোনো মেয়ে সৌন্দর্য থাকে তাকে সেই মেয়েকে তোমরা বিয়ে করো, অর্থাৎ সৌন্দর্য দেখে মেয়েটাকে বিয়ে করে নাও। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকেও তোমরা বিয়ে করে নাও। শেষ পর্যন্ত নবীজি বলেন হাদিসের শেষে ফাজফার বিজাতি দিন, দিন এমন এক বিষয়, 3টা জিনিস সম্পদ, সৌন্দর্য, বংশ যদি তেমন নাও থাকে কিন্তু দিন, ধর্ম, ইসলাম তার মধ্যে থাকে, তাহলে সেই মেয়েকে ফাজফার বিজাতি দিন, তাকে অগ্রাধিকার দিয়ে সেই মেয়েকে বিবাহ করে দাও। তারিবাত এদাকা, নবীজি বলেন যদি দিন থাকার কারণে, ইসলাম মানার কারণে, ইসলাম আছে, দিন আছে তার মধ্যে, নামাজ, রোজা, আল্লাহর ইবাদত, শুকরগুজারি করে, কিন্তু তার সম্পদ নাই, সে সুন্দর না, নবীজি বলেন সম্পদ যদি নাও থাকে, সুন্দর নাও থাকে, তাহলে দিন যদি থাকে তাহলে সেই মেয়েকে বিবাহ করে নাও। করলে কি হবে? তোমাদের বিয়ের মধ্যে বরকত হবে, দাম্পত্য জীবনে বরকত হবে, তাদের সুখ শান্তিতে তারা জীবনযাপন করতে পারবে, আর না হয় ঝগড়া লেগেই থাকবে। তারিবাত এদাকা, নবী বলেন তুমি ধুলাই দূষিত হয়ে যাও যদি তুমি সম্পদের পাগলে বিয়ে করে থাকো আর সৌন্দর্যের পিছনে যদি ছুটে থাকো, দিনের দিকে তোয়াক্কা করো না, তাহলে আমি নবী জানি না তোমার বিয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই সুখ শান্তি হবে কিনা, বরকত হবে কিনা, সেটা আমি নবী বলতে পারি না। এই জন্য আমার আকুল আবেদন থাকবে, যুবক ভাইয়েরা আমরা যারা আছি, আমরা যখন বিয়ে করব তখন আমরা 4টি গুণ থেকে বিয়ে করব, আর 4টির মধ্যে সর্বশেষ দিন, ইসলাম যে মেয়ের মধ্যে থাকবে, সৌন্দর্য, টাকা পয়সা কম থাকলেও আমরা সেই মেয়েকে অগ্রাধিকার দিয়ে আমরা বিয়ে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2 একটি কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।